হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন? হোপসো সবাই অনেক ভালো। আজকে আমি আপনাদের সাথে আমার একটা মজার একটা জার্নি শেয়ার করব। আমি বাসে এই যে আপুর ছেলের সাথে একটু দুষ্টামি করতেছি। একদম সবার পিছনের সিটে আমরা বসছি। সেও ভিডিওতে আসবে, বারবার আমাকে বলতেছে। তো এনিওয়ে আজকের গল্প হলো এটাই যে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে মাওয়া ঘাটে যাব। তারপরে এই চিন্তা করলাম যে আপনাদের সাথে আমার একটা গল্প শেয়ার করি। মজার একটা গল্প। এই তো অনেক দিন ধরেই তো চিন্তা করলাম যে মাওয়া যাব, মানে অনেক দিন ধরে, আজ লাইক 2 বছর বা 1.5 বছর এরকম হবে। সবার মুখ থেকেই শুনি, খালি মাওয়া ঘাটে খাবারের রিভিউ শুনি। তো এই জন্য আমি চিন্তা করছি বা মনে মনে খুবই ইচ্ছা হলো যে আমিও যাই মাওয়া ঘাটে, একটু এক্সপিরিয়েন্স নিই। তো এটা হলো এই যে মাওয়া ঘাটের একদম রাস্তা, পদ্মা সেতুর এপার ওপার মনে হয়। তো এনিওয়ে কীভাবে যাব কোনো ওয়ে পাচ্ছিলাম না। ওভারে দেখলাম যে ওভারে যাওয়ার জন্য 2,500 বা 3,000 টাকা, আপ ডাউন 5-6 হাজার টাকা, এগুলো একদম অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপরে ভয়ও লাগে যে ওভারে গেলাম না কিছু একটা হলো, এই জন্য আর যাওয়াই হয় না বা কাউকে পাচ্ছিলামও না যে যাব। তারপরে হঠাৎ করে আমরা মানে প্ল্যান করলাম, আমি আর আমার একটা আপু, যেটা প্ল্যান করলাম যে আজকে মাওঘাটে আমার যাইতে ইচ্ছে করতেছে, খাইতে ইচ্ছে করতেছে, যাইতেই হবে। 3টা না 4টার দিকে বের হলাম, বের হয়ে একদম ডাইরেক্ট যেতাম বাসা মধ্যবাড্ডা, একদম তুরাগে উঠলাম, জানিও না যে এখান থেকে এভাবে যাবে। তারপরে আন্দাজে তুরাগে উঠে সায়দাবাদ গেলাম। সায়দাবাদ থেকে তুরাগে, সায়দাবাদ ভাড়া 30 থেকে 40 টাকা। হ্যাঁ, ওখান থেকে তারপরে ইলিশা নামে একটা কি আছে বাস, ওই বাসে করে একদম ডাইরেক্ট আপনার মাওঘাটে আপনাকে নামায় দিবে। এত সুন্দর একটা বাস সার্ভিস, যেটা আসলে বলার মতো না। মাত্র 100 টাকা ভাড়া। আর রাস্তার কথা তো বলা তো আসলে যত বলবো ততই কম হবে। রাস্তাগুলো এত সুন্দর, আর সাথে ওয়েদারটা এত সুন্দর, প্রাকৃতিকগুলো যাওয়ার সময় যে রাস্তাঘাট প্রাকৃতিকগুলো এত সুন্দর, যেটা একদম এক্সপ্লেইন করার মতো না। হ্যাঁ, না গেলে হয়তো এতটা মানে বুঝতামই না যে আসলে কি আছে ওখানে। তো এই আর কি, আমরা যাচ্ছি বাসে করে। মানে আমার এত ভাল লাগতেছে, আমার বাসেই তো যাইতে, রোডগুলো দেখতে দেখতে আমার এত ভাল লাগতেছে, যেটা আসলে এক্সপ্লেন করার মতো না। তো যাইতে যাইতে দেখতেছি যে কত লাগছে। উম, আমরা হলো 3:30 6টার দিকে, না 4টার দিকে না 5টার দিকে বাসে, ও যে ইলিশা বাসে উঠছি, যে 6টার দিকে যে পৌঁছাইছে। তারপরে মাওঘাটে 6টার দিকে পৌঁছানোর পরে ওখান থেকে আপনি হেঁটে 10 মিনিট লাগবে আপনার ওই ঘাট পর্যন্ত, মাওঘাট যেখানে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যেতে। তো মানে রিজার্ভ আমরা চিনিও না, পরে জিজ্ঞেস করলাম ভয়ে ভয়ে যে রাত হয়ে গেল, 2টা মেয়ে, তো কি যদি কিছু উল্টাপাল্টা কোথাও নিয়ে যায়, ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, তারপর ভয় পাচ্ছিলাম। তারপরে এনিওয়ে তারপরে বললাম যে ওখানে যাব। পরে রিজার্ভ মাত্র 20 টাকা ভাড়া। পরে হলো গেলাম রিজার্ভে। রিজার্ভে তো যাচ্ছি, যাওয়ার পরে একদম মানে এতটা ইজি, মানে আসলে এটা নিয়ে আমরা এত চিন্তা করছিলাম যে না জানি কত কঠিন, কোথায় যাব, কেমনে যাব, আসলে কোনো বিষয়ই না। হ্যাঁ, সব কিছু আসলে মানে নিজ থেকে এক্সপ্লোর না করলে, না কার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে বা ভয় পেয়ে থাকলে আসলে কোনোটাই হয় না। এই যে আজকে হঠাৎ করেই মনে হলো যে যাব যাব, মানে যাবই, যাইতেই হবে, জি চলে আসলাম। আর চলে আসলাম বলতে এত ইজি, মানে সেটা তো আসলে মানে বলার মতো না। আর রাস্তা কথা তো না না বললেই না, যে এত সুন্দর। এই যে ভিডিওগুলো আমি ক্যাপচার করলাম, আমার এইগুলো দেখতে এত ভালো লাগতেছিল, মানে এক্সপ্লেন করার মতো না, এত ভালো লাগতেছে। তারপরেই যাচ্ছি 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 আর যাচ্ছি। তো যাওয়ার পরে এই যে পৌঁছাই গেলাম, ফাইনালি পৌঁছাই গেলাম। তারপরে যা ইলিশ দামাদামি করতেছি। এই ইলিশ প্রথমে 1100 টাকা চাইছে, যেহেতু আমরা মানুষ 4জন, বাচ্চা 2জন, বড় 2জন।
তো এত এক্সপেন্সিভ তো দরকার নেই। দামাদামি করতে 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 দেন 600 টাকা দিয়ে এই ইলিশ মাছটা দিল। ওখানে গেলে মাছ দিয়ে আপনার দামাদামি করতে হবে, লাইভ আপনার সামনে কাটবে। হ্যাঁ, আর চিংড়ি মাছটা একটা 200 টাকা করে, ক্যান ইউ বিলিভ? দামাদামি করে করে পরে 300 টাকা দিয়ে নিলাম বাচ্চা দুইটার জন্য। তারপরে হলো মানে লাইভ আপনার সামনে কাটবে, আপনার সামনে একদম কেটে ক্লিন করে তারপরে ওখানে মাছ ভাজার জন্য আবার সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে, আর ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমি এই রেস্টুরেন্টে ইলিশ বাড়ি মনে হয়, তো রিভিউ আমি দু একটা ব্লগার থেকে দেখেছি, তো দেখেছি বলে আমি চুজ করলাম যে না আমি এই রেস্টুরেন্টেই যাব। এখানে এনভায়রনমেন্টগুলো এত সুন্দর, যেটা আসলে আমি ভিডিওগুলো ক্যাপচার করি না এত ভালো করে। তো এই যে ভর্তার যে সেকশনগুলো দেখতেছেন, এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। এক একটা ভর্তা হলো আপনার 30 টাকা করে। যেহেতু আমি ফার্স্ট টাইম গেলাম, আর বেগুন হলো 30 টাকা করে এক পিস বেগুন। বিশ্বাস করেন এত দাম, আল্লাহ। যাই হোক, আমাদের মাছগুলো ফ্রাই করা শেষ, বেগুন 30 টাকা করে। সব ভর্তা আমি বলছি খাবো, আর এই লেস ভর্তা, ডাল আর সালাদ আর হলো কি জানি ছিল, এগুলো লাস্টের দিকে নিয়ে আসছে, ওগুলো ভিডিও ক্যাপচার করতে পারি নাই। মানে বিলিভ মি অর নট, এত মজা, মানে বাসার ইলিশ আর ওখানে যায় খাওয়া ইলিশটা মজাই আলাদা। আর লেস ভর্তা তো আনবিলিভেবল, এত মজা, হ্যাঁ, যেটা আসলে এক্সপ্লেন করার মতো না। তো সবাই যাবেন, আর এটাই হলো আমার একটা গল্প জীবন।